أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল বানী ইসরাঈল। এই সূরাটি 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন রব্বুকা, তোমার রবের আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার ইবাদত করার কারণ নয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে একজন অথবা উভয়, আহাদুহুমা একজন অথবা কিলাহুমা উভয়, যদি বার্ধক্যে উপনীত হয়ে তোমার জীবদ্দশায় উপস্থিত হয়, তাদের আচার-আচরণের কারণে, ব্যবহারের কারণে ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক কথা বলবে। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনা চলে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ। কার আদেশ? সবাই বলেন, একটু কথা বলেন, কার আদেশ? একটু জোরে বলেন, কার আদেশ? আল্লাহর নাম নিলে গুনাহ হয়, আরো জোরে বলেন, গুনাহ হয়। আল্লাহর নাম নিলে ছোঁয়া আছে না নাই? আল্লাহর নাম নিলে আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহর নাম দিলে আমার আপনার থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন কে? মনে রাখবেন, যে বান্দার যত বেশি আল্লাহর নাম উচ্চারণ করে তার থেকে শয়তান তত বেশি দূরে থাকে। আবারও বলছি, চলতে ফিরতে, হাঁটতে চলতে, ব্যবসা করতে, চাকরি করতে, সব ক্ষেত্রে যদি বেশি বেশি আল্লাহর নাম উচ্চারণ করে, চাইলে শয়তান আপনার থেকে দূরে চলে যাবে, আপনার কাছে থাকতে পারবে না। কারণ আল্লাহর নামটা উচ্চারণ করলেই শয়তানের গায়ে জ্বালা ফালা শুরু হয়ে যায়। কি হয়? শয়তানের গায়ে জ্বালা ফালা লেগে যায়। তাই একটা উদাহরণ আপনাদের দিই। আমাদের এলাকায় যখন মসজিদের আজান দেয়, আজান দেয় না, মঞ্চে যখন আজান দেয়, দেখবেন কিছু কুত্তা আছে এলাকায় ঘেউ ঘেউ করে ডাকে। ডাকে কি ডাকে? আমরা মনে করি এটা এলাকার মুয়াজ্জিনের কণ্ঠ শুনে ডাকে, কিন্তু বিশ্বাস করেন না, মুয়াজ্জিন যখন আল্লাহর নামটা উচ্চারণ করে মানুষকে রবের দিকে আহ্বান করে, এই আল্লাহর নাম শোনা মাত্রে এই চত্বরে যত শয়তান থাকে এরা দৌড়ে পালাইতে থাকে। আর এই দৃশ্যটা কুত্তার চোখে ধরা পড়ে, কুত্তা এদেরকে দেখেই চিল্লাইতে থাকে। ভাইরা আমার, আরেকটা হাদিস, যখন কোন মানুষ নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরেও যদি তার মন মানসিকতা ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, সিনেমা, নাটক, এখানে সেখানে চলে যায়, হাদিসে এসেছে আপনি মনে করবেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছি, আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। মনে মনে আল্লাহর নামটা উচ্চারণ করবেন, মনে মনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমার মালিকের সামনে দাঁড়িয়ে আছি। কারণ এই যে মনে মনে আল্লাহর নাম উচ্চারণ করবে, একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন থেকে শয়তান আপনার নামাজের মন মানসিকতা আর ঘোরাইতে পারবে না। সুবহানাল্লাহ না? এবার আসেন, যে আপনার বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। কি আদেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার গোলামি করো,
আর কারণ নয়। এখন আসেন বুঝার চেষ্টা করবে, ইবাদতের অর্থ হলো গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো নত হওয়া, ইবাদতের অর্থ হলো অনুসরণ করা। এক কথায় আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো ইবাদত। আদেশ নিষেধের গোলামি করা। পারিভাষিক সংজ্ঞা যদি দেখেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরি ওয়াল বাতিন। গোপনে প্রকাশ্যে যে সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন, এই সকল কাজকেই ইবাদত বলা হয়, পারিভাষিক সংজ্ঞা। এখন আসেন, ইবাদতের অর্থ যেহেতু গোলামি করা, দাসত্ব করা, এদেশের মানুষ কিন্তু এই কথা শুনলে অনেকেই রাগ করতে পারে, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ কোরআন আমাকে বোঝাতে গেলে সত্য কথা মানুষকে বোঝাতে হবে, হক কথা বলে বলতে হবে, কারণ এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন কোনো সন্দেহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, যা বলেছেন সত্য বলেছেন। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন আমার গোলামি করো। এদেশের মানুষ ইবাদত মনে করে নামাজ, ইবাদত মনে করে রোজা, ইবাদত মনে করে হজ, ইবাদত মনে করে যাকাত, ইবাদত মনে করে নির্দিষ্ট কিছু গোলামি। বিশ্বাস করেন না, শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, শুধুমাত্র হজ, শুধুমাত্র যাকাত, ইসলামের দুই একটা হুকুম আহকাম মানাটাকে শুধুমাত্র ইবাদত বলা যাবে না। এদেশের মানুষ আজকের কোরআনের অপব্যাখ্যা করছে কত সুকৌশলে, একটু আপনারা মিলায় দেখেন। এদেশের কিছু মানুষ আছে, এরা বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি, যা করো করো, নামাজটা পড়ি। চাইলে এক শ্রেণীর মানুষ ইবাদত মানে বললো নামাজ, আচ্ছা বুঝলাম। আবার কিছু লোক আসলো, এরা বললো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমরা জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই, জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করাটাই সবচেয়ে বড় ইবাদত। আসো আমরা জিকির করে গাছে উঠি, খুঁটিতে উঠি, জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই। চাইলে দুই রকম পাইলাম। এবার আসেন, আরেক শ্রেণীর মানুষ এসে বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আসো আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো পাগড়ি ধরো, বায়াত নাও। বায়াত দিন মৃত্যু, কাফের মৃত্যু, নাফরমানি মৃত্যু, বেঈমানি মৃত্যু। যদি তুমি বায়াত না নাও, পাগড়ি ধরো, তাহলে কি বুঝলাম? শব্দবাদী ব্যাখ্যা, যে যার মতো অপব্যাখ্যা করছে। কেউ এই আয়াতটা পড়ে ইবাদত মানে নামাজ বোঝালো, কেউ এই আয়াতটা পড়ে ইবাদত মানে শুধুমাত্র জিকিরকে বোঝালো, কেউ ইবাদত মানে পাগড়ি ধরে বায়াত বোঝালো। ও ভাই, চাইলে আমরা দেখলাম স্বার্থবাদী ব্যাখ্যা, অথচ আল্লাহ বলছেন ইবাদতের অর্থ হলো গোলামি করা, আদেশ নিষেধের গোলামি করা, আদেশ নিষেধের দাসত্ব করা। আল্লাহ যত আদেশ করেছেন সেগুলো মানতে হবে, যত নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। এর নাম হচ্ছে ইবাদত। আর আপনারা কি শুধুমাত্র আদেশ মানবেন মসজিদে? এদেশের মানুষ ইবাদত করে মসজিদে, মাদ্রাসায়, আর গোটা দুনিয়ার মধ্যে গোলামি করে নাস্তিকে, শয়তানে, তাগুতে, ইসলাম বিদ্বেষী পাঁচটা গোলামি করে, আর মসজিদের মধ্যে খালি গোলামি করে। আল্লাহ এই মাত্র গোলামি করা, ইবাদতের অর্থ দাসত্ব করা, ইবাদতের অর্থ অনুসরণ করা, ইবাদতের অর্থ আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা। এই মাহফিলে যারা আছেন শুনেন প্রত্যেকটা কথা, মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে, ওগো আল্লাহ, চাইলে আমরা ইবাদত খালি মসজিদে করব না, কোথায় কোথায় করব?
প্রশ্ন যদি দুনিয়ার কোন মানুষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বলেন ওয়া'বুদ, আল্লাহ পাক দিয়ে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা অনেক বড়, এই দুনিয়াটা প্রশস্ত, তোমরা যেখানেই থাকো আমার ইবাদত করো, আমার গোলামি করো। তুমি জঙ্গলে থাকো গোলামি করো আমার, তুমি রান্নাঘরে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার, অর্থনীতিতে ব্যবসার মধ্যে আছো গোলামি করো আমার, রাজনীতিতে গোলামি করো আমার, সংস্কৃতিতে গোলামি করো আমার, শিক্ষানীতিতে গোলামি করো আমার, গোটা জিন্দেগিতে গোলামি করো আমার। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। এই দুনিয়াটা অনেক বড়, তোমরা যেখানেই থাকো সেখানেই আমার গোলামি করো। এবার এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে আল্লাহ এই গোলামি আমরা কতদিন করব? আল্লাহ পাক তার বলে দিলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। তোমার কাছে নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগ পর্যন্ত, যতক্ষণ তোমার পা চলবে, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত গোলামি করো আমার। এই মুসলমানরা, এই বারাকতচারী মুসলমানরা, আপনারা যদি প্রশ্ন করেন হুজুর আপনি বুঝাবেন গোলামি করতে হবে সব জায়গায়, আপনি বুঝাবেন গোলামি করা লাগবে মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু আপনি বলেন প্রশ্ন করি আপনার কাছে জানার ইচ্ছা করে হুজুর আপনি বলেন আমরা গোলামি করব কেন, আল্লাহর ইবাদত করব কেন, দাসত্ব করব কেন, কারণটা কি যদি একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ কোরআন দিবারে শোনো দুনিয়ার মানুষ, যদি তোমরা প্রশ্ন করো আমরা আল্লাহর ইবাদত করব কেন, আল্লাহ গোলামি করব কেন, প্রশ্ন যদি করো শোনো দুনিয়ার মানুষ, পাঁচটা কারণে তোমরা আল্লাহর গোলামি করবা। জোরে গান কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। পাঁচটা কারণে তোমরা আল্লাহর গোলামি করবা। এক নাম্বার কারণ আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই জন্য তোমরা গোলামি করবা আমার। দুনিয়ার মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই জন্য আমার গোলামি করবা। কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। الله أكبر। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে। আল্লাযী খালাকাকুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই মাহফিলে কেউ কি বলতে পারবেন যে কোনো দল আপনারা করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন বলেন তো আমাদের আওয়ামী লীগ বানাইছে, বিএনপি বানাইছে, কথা বলেন, জাতীয়বাদী বানাইছে, কথা বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আলোচনা বলেন কে? যে এই পৃথিবীর কোন মানুষ আমাদেরকে সৃষ্টি করে, এই দুনিয়ার কোন নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ, এই জন্য তার গোলামি করা লাগবে। আপনি এই সমান দিয়ে কাজ প্রমাণ দেন, এই শক্তি দিয়ে কার দোকান আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। একবার চিন্তা করেন, এত সুন্দর করে নিপুণ করে আপনাকে সৃষ্টি করেছেন কে? একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করেন এই মাহফিলের জনগণ, আপনারা কেন করবেন না আল্লাহর গোলামি? ও ভাই, কেন করবেন না? আপনি দেখেন না একজন মানুষের শরীরে বর্তমান গবেষণার ভিত্তিতে বৈজ্ঞানিকরা গবেষণা বের করেছে, একজন মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। চোখ, কান, নাক, হাত, কিডনি, লাংস, বাল্ব, যত অঙ্গ প্রত্যঙ্গ দেহে আছে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিনা মূল্যে আপনাকে দিয়েছে। কেন করবেন না তার গোলামি? এই দুনিয়ার কোন নেতা নেত্রী আপনাকে দেয় নাই। এবার একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনি বিদেশ থেকে আসছেন 10 বছর পরে,
আপনার বউ আপনার টেলিফোনে কত কথা বলতো, বিয়ে করছেন 2 বছর, নতুন বউটারে রেখে আপনি বিদেশ গেছেন, 10 বছর পরে দেশে আসছেন। 10 বছর পরে দেশে আসার পরে চলতে ফিরতে হঠাৎ স্বামীর মাথায় ব্যথা শুরু হয়েছে। মাথায় ব্যথা যখন শুরু হয়েছে, স্বামী আর স্ত্রী দুজনে মিলে গেছে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। সেই রিপোর্ট করায় একটা কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখি, রিপোর্ট নিয়ে কিডনি বিশেষজ্ঞ ডাক্তার তিনি বলেছেন, দেখো ক্রিয়েটিনাইন পরীক্ষা করে তোমার কিডনির যে অবস্থা আমি দেখলাম, তোমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, খুব জোর 6 মাস বাঁচবা, কেউ যদি দয়া করে তোমার একটা কিডনি দেয় আরো কিছুদিন বাঁচবা। তখন আমার বান্দা রিপোর্টটা নিয়ে স্ত্রী রিসিপশনে বসা ছিল, অতি আগ্রহ হয় কি রিপোর্ট আসতে সঙ্গে বসে। স্ত্রী বলতেছে, ও ডাক্তার কি করবো? যখন স্বামী রিপোর্টের কথা না বলে বলতেছে, দেখো আমি যখন বিদেশে আসছিলাম, তুমি আমাদের মোবাইলে বলছে তুমি আমার জান, তুমি আমার পড়া, তুমি আমার জন্য মরতে পারো, জীবন দিতে পারো, কত কথাই না তুমি বলতে। ও তোমার মরা লাগবে না, ডাক্তার বলেছে আমার 2টো কিডনি ড্যামেজ, তোমার থেকে একটা কিডনি আমারে দাও, আল্লাহ দুনিয়া আরো কিছুদিন বেঁচে যাবে। আপনারা বলেন, ওই সুন্দরী বউ বের হয়েছে মাত্র 9 বছর, ওকে আপনারা একটা কিডনি দেবে? দেবে না? দেবে? ও হসপিটাল থেকে বাড়িও আনবে না, ওখান থেকেই ট্রান্সফার, কথা বলে না, ওখান থেকেই ট্রান্সফার। তাই প্রিয় তোমার স্ত্রী যার জন্য এত কিছু করলেন, একটা কিডনি দিয়ে আপনাকে সহযোগিতা করলো না, চলে গেল অন্যের হাত ধরে গভীর রজনীতে, ব্যাস পকার পা। এবার আছে আপনার 4টা ভাই বোন আছে, আব্বা আছে, হঠাৎ আপনার বাবা মারা গেছে, আপনি বড় ভাই, আপনি এই 4 ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করছেন, লালন পালন করছেন। এখন হঠাৎ আপনি বড় ভাই অ্যাক্সিডেন্ট করে আপনার 2টো চোখ নষ্ট হয়ে গেছে। এখন 4 ভাই বোন এখন স্বাবলম্বী হয়েছে, স্টাবলিশ, সবাই বড় প্রাপ্তবয়স্ক। 4 ভাই বোনকে ডেকে বললেন, ভাই তোদেরকে মানুষ করতে যেয়ে আমি জীবন দিলাম, যৌবন দিলাম, ও ভাই আয় না, তোদের থেকে কেউ একটা চোখ আমাদের দে, আল্লাহ দুনিয়াটা দেখি। 4 ভাই বোনকে একটা চোখ দিবেনি? কথা বল না, দেবে না? আচ্ছা এবার আসেন, আপনি সারা জীবন যে দলের স্লোগান দিয়েছেন, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসেন ভাই, ট্যাবলেট ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতা পড়ে থাকে বিভিন্ন পরকীয়ায়, নারী আসক্ত, মদে আসক্ত, বিভিন্ন জায়গায়, অথচ মিথ্যা স্লোগান দিলেন 500 টাকার জন্য, 1 প্যাকেট বুড়ির জন্য। আমি তো মাঝে মাঝে মধ্যে বলি, গরু ছাগল বিক্রি হয় কুরবানির সময়, আর মুনাফিক বিক্রি হয় ভোটের সময়। কথাটা না আসতে করবে, কষ্ট আছে আপনারা, আশ্চর্য হয়ে যাবেন, এমন কিছু মুনাফিকের জন্য আছে 500 টাকার জন্য সারাটা রাত দরজা খুলে রাখে ভোটের আগের রাত্রি। কথা বলে সারা বছর দরজা খোলে না চোরের হয়ে, আর 500 টাকার জন্য সারা রাত দরজা খুলে রাখে কোন নেতা? খারাপ লাগতেছে রাগ করে না করতে লোক না। এদিকে লোক পছন্দ হয় না, খুব ভালো। কি করলো? তোর মতো একটা কর্মী এক প্যাকেট খিচুড়িতে পাওয়া যায় না, 500 টাকা দিয়ে কত লোক মিছিলে স্লোগান দেয়, খেলায় দেবে দুধ করে কুত্তার মতো, অথচ তার জন্য আপনি কি স্লোগান দিয়েছেন, মার খেয়েছেন, কারো ঘর ভেঙেছেন, কাউকে বাড়ি ছাড়া করেছেন, অথচ আপনাকে একটা কিডনি দিয়ে আপনার নেতা সহযোগিতা করলো না। অথচ আমার মালিক 3.5 কোটি টাকা রত্ন প্রকল্প নিয়ে কি সুন্দর করে নিপুণ হাতে আপনাকে সৃষ্টি করেছে। এই জন্য বলেন গোলামি করা বেকার। আর জোরে বলেন কার? যে 1 নম্বর কারণ আল্লাযী খালাকাকুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে। 2 আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা,
দুই নম্বর কারণ, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাই দিয়েছি, এই জন্য গোলামি করা লাগবে আমার। কারণ শুনে নেওয়া গরিব মানুষ, আমি যদি এই জমিনটাকে বিছানা না বানাতাম, কোথায় বসতে, কোথায় তোমার স্বপ্নের বাড়ি বানাতে, কোথায় চাষবাস করতে, কোথায় ধান লাগাতে, কোথায় আম লাগাতে, কোন জায়গায় তোমার ফসল, তুমি জমিতে তোমার ফসল ফলাতে, এই জমিনটাকে বিছানা বানাইছি বলে তোমরা বিচরণ করতে পারো। কাজে এই জমিনটা যদি পানিতে ভরপুর করে দিতাম, সব যদি সাগরের পানিতে ডুবে দিতাম, তোমরা তো করে ডুবে যাইতা। কিন্তু এই জমিনটাকে আমি আমরা বিছানা বানাইছি, এই জন্য গোলামি করা লাগবে আমার। তিন নম্বর কারণ, তিন নম্বর কারণ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানাই দিয়েছি, এই জন্য গোলামি করা লাগবে আমার। জোরে বলেন তো, আসমানটাকে ছাদ বানাইছেন কে? আর জোরে বলেন কে? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসমানটাকে ছাদ বানাই দিয়েছেন, এই জন্য আমাকে আপনাকে গোলামি করা লাগবে তার। এবারকার মানুষ একবার ব্রেনে খাটাও, তোমার আমার বাড়িগুলোতে 1100 স্কয়ার ফিট, 1200 স্কয়ার ফিট, 1500 স্কয়ার ফিট, 2000 স্কয়ার ফিটের ছাদ যদি দিতে যায়, অন্তত 12টা 13টা 14টা পিলিয়ার তার মাঝখানে দেওয়া লাগে, নাইলে ছাদের ভার সহ্য করতে পারবে না। অথচ আমার বাড়ি কি মহান সত্তা, এত বড় ছাদটা বানালো, একটা খুঁটিও কি আপনাদের চোখে কোনোদিন পড়ছে নাকি? আল্লাহু আকবার, কি বিশাল এই আসমান আল্লাহ বানাইছে বিনা খুঁটিতে। আল্লাহ পাক বলছেন ওয়াসসামা বিনা, আসমানটাকে আমি ছাদ বানিয়েছি, এজন্য গোলামি করা লাগবে আমার। এবার আসে 4 নম্বর কারণ, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, এই জন্য গোলামি করা লাগবে আমার। আমি যদি বৃষ্টি বর্ষণ না করতাম, এই জমিন থেকে ফসল হতো না। ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে, ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই আমি আল্লাহ। শুনে নাও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, এই জমিনে ফসলাদি হতো না, গাছগাছালি বনবনানি শস্য শ্যামলা সবুজ সবকিছু থাকতো না। কারণ আজকে দুবাইয়ের দিকে তাকান, কাতারের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, আজকে মিশরের দিকে তাকান, ওই মরুভূমি এলাকা, আজকে যেদিকে তাকাই সেদিকে শুধু মরুভূমি। দুবাইয়ের যেদিকে তাকাই মরুভূমি আর মরুভূমি, কাতারে মরুভূমি আর মরুভূমি, জর্ডানে মরুভূমি আর মরুভূমি, সৌদি আরবে মরুভূমি আর মরুভূমি। আজকে যেখানে বৃষ্টি না হওয়ার কারণে মরুভূমিতে পরিণত হয়ে গেছে, শস্য শ্যামলা গাছগাছালি সেখানে দেখা যায় না। কিন্তু আমার বাড়ি সিজনালি বর্ষা দেওয়ার কারণে একই জমি কখনো ধান, কখনো পাট, কখনো গম, কখনো সবজি, কখনো আখ, কখনো করলা, একই জমিতে কখনো শস্য, কখনো অন্যান্য রকম ফসলাদির মাধ্যমে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? এজন্য হলো আল্লাহ। কারণ এই দুনিয়ার কোন জায়গায় আপনাকে রিজিকের ব্যবস্থা করে না। হয়তো বা কোন এলাকার কোন লোক বলতে পারে, হুজুর কি কম, আমার মেম্বার তো 10 টাকা কেজি চাউলের কার্ড দিছে। আমার মেম্বার তো 10 টাকা কেজি চাউলের কার্ড দিছে, যদি চাউলের কার্ড না পাইতাম না খেয়ে পড়তাম। আউযুবিল্লাহ বলেন, রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? মেম্বার খাওয়াইছে, চেয়ারম্যান খাওয়াইছে, মন্ত্রী খাওয়াইছেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চাইলে আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আসমান আর জমিনে যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে, আচ্ছা এই তো সেদিনকে, এই গেল কয়েকদিন আগে প্রচন্ড বড়, আমার এলাকার কিছু ভাইরা মাঝে মাঝে খিচুড়ির আয়োজন করে, বুঝতে পারছেন? খিচুড়ির আয়োজন করে, আমাদের মাঝে মাঝে দাওয়াত দেয়, হুজুর আসবে। যখন গেছি, খিচুড়ির আয়োজন করে ফাঁকা বিলের মধ্যে আয়োজন করছে। ফাঁকা বিলের মধ্যে, কিসের মধ্যে? ফাঁকা বিলের মধ্যে একটা লাইট জ্বালায়, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা।
তো আমি যখন খেয়ে আসতেছি হঠাৎ করে আমার হাতে লাগে, তাকালাম আলের দিকে, আল জমির জাল, আলের দিকে তাকালাম, তাকায় দেখি এর মধ্যে একটা বড় শামুক। শামুক বলে তো নাকি, কি বলে শামুক, এই যে গায়ে চকরা বকরা, পেছন দিকে হুল একটা শামুক। তখন আমি চিন্তা করতেছি যে আল্লাহ, এই শামুক গুলো খায় কি? মাটির নিচে তো এটা মুখ বাইর করতে পারে না, কথা বলে মাটির নিচে তো এটা মুখ বাইর করতে পারে না। যখন একটু বর্ষা বাদল হয়, এরা ওখান থেকে ঘুরে 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 ওই যে চকরা পকরা শামুক গুলো মাথা ঘুরায় 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 বেরিয়ে যায়। রাস্তাঘাটে দেখবেন দিক 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 করে ওপারে যায় এপারে আসে। এরা উপরে এসে মুখ খুলে মাটির ভিতরে বছরের পর বছর থাকে, এরা মুখ খুলতে পারে না, শক্ত মাটির ভিতরে। খায় কি, খাওয়ায় কি? একটা শামুককে কে খাওয়ায়? আজকে মানুষ অবাক, কেন গুলোকে করবেন না আল্লাহ? আপনারা মনে করেন শুধু ভাত ডাল গোশটাই রিজিক? না, ভাত ডাল গোশটাই শুধু রিজিক না, সবচেয়ে বড় রিজিক হলো আপনার অক্সিজেন। অক্সিজেন ও ভাই একটু মিলান না। করোনার সময় কোনো একটা রোগীকে যদি হসপিটালে ভর্তি করে হয়েছে, 1 ঘন্টা অক্সিজেন দিলে তার অক্সিজেনের বিল 200 টাকা, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা, 4 ঘন্টা অক্সিজেন দিলে তার বিল 800 টাকা, 24 ঘন্টা অক্সিজেন দিলে এর বিল হয় 4800 টাকা। একদিনের অক্সিজেনের বিল। এটা তো লোকাল হসপিটালের কথা বললাম। যদি হসপিটালটা ইউনাইটেড, এসকোয়া আরো দামি হসপিটাল হয়, তাহলে অক্সিজেনের বিল আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। এটা নরমাল হসপিটালের বিল বললাম, ঘন্টায় 200 টাকা। তাহলে একদিনের অক্সিজেন যদি 4800 টাকা হয়, ও ভাই, তাহলে 1 মাসের অক্সিজেনের বিল 1,44,000 টাকা। ভালো করে মিলাম, একদিনের 4800, 1 মাসের অক্সিজেন 1,44,000 টাকা। 1 মাসের অক্সিজেনের বিল, তাহলে 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, আমাদের মানুষ এবার বুকে হাত দিয়ে বলেন, আপনার বয়স 50, আপনার বয়স 40, এই 50 বছরে আপনি কত টাকার অক্সিজেন খাইছেন? কই আল্লাহ কি কোনদিন ফেরেশতা বানাই কইছে নাকি আগে অক্সিজেনের টাকা দে নাইলে লাইন কাটা? কইছে নি? কইছে? বিদ্যুৎ যায় মাস শেষে 1-2 তারিখ পর আগে যদি বিল না দেন, 1-2 বিল জমা হয়ে গেলে বিদ্যুৎ কেটে দেয়। আজকেও আমার আগরডালির এক হিন্দু ভাইয়ের সাথে দেখা হয়েছিল ঝাড়গ্রাম বিদ্যুৎ অফিসে। আগরডালির এক হিন্দু ভাই, তিনি আগরডালি ঝাড়গ্রাম বিদ্যুৎ অফিসে গিয়েছিল। আজকে আমার সাথে দেখা হয়েছিল, আমি আর নামটা মনে নাই। কথা হচ্ছিল আমার সাথে, ওনার বাড়ি আগরডালি আশপাশে কোন জায়গায়, সার্বজনীন মন্দির কোন জায়গায়? এখানে সার্বজনীন মন্দির আছে নাকি? এই আশপাশে কোন জায়গায় উনিও গেছে, ওনার বিল বাকি ছিল, বিদ্যুৎটা দিয়ে দিয়েছে, অথবা মিটার নেবে, এরকম একটা ঝামেলা। এখন আমার প্রশ্ন হলো, এই বিদ্যুৎ আয়াত যায়, তাই মাস পড়ার আগে বিল না দিলে বিল কেটে দেয়, কিন্তু আমার আপনার মালিক 50টা বছর যে আপনাকে অক্সিজেন দিচ্ছে, একটা দিন তো অক্সিজেন বন্ধ করে নাই। কই কোনদিন কি আজরাইল বলেছে এই 50 বছরে এত টাকার অক্সিজেন খাইছস, আগে বিল দে নাইলে অক্সিজেন কাটা? তো জীবনদিন করতে কেন করতে আল্লাহ ঘোরামি? আপনি আল্লাহ ঘোরামি করতে বাধ্য। এবার আমার সাথে মিলে নেন। এবার আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, এই জমিনটাকে বিছানা বানাইছে আল্লাহ, আসমানটাকে ছাদ বানিয়েছে আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ, অক্সিজেনের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। এত কিছুর পরেও যদি ওই আল্লাহর গোলামি না করেন, আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার আপনার নেই। দূর হয়ে যান, দূর হয়ে যান।
আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আমাকে জমিন থেকে বিছানা বানিয়ে দিল, যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলো, যে আল্লাহ আসমান থেকে সাপ বানিয়ে দিল, ওই আল্লাহর গোলামি করবেন না, ওই আল্লাহর হুকুম মানবেন না, ওই আল্লাহর আদেশ নিষেধ মানবেন না, ওই আল্লাহর একত্ববাদ মানবেন না, ওই আল্লাহর একামতে দ্বীন মানবেন না। আল্লাহর জমিনে থাকার অধিকার নেই। আপনার মতো নাফরমান বেঈমান গুনাহগার আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। সচেতন নাগরিক যারা এই মানবীরে আছেন, আপনারা কে কোন দল করেন আমি জানি না, ব্যক্তিগত ব্যাপার। আপনি আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জাতীয়বাদী হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্পষ্ট ভাষায় শুনেন, আল্লাহর দেওয়া জমিনে থাকতে হবে, আল্লাহর দেওয়া রিজিক খেতে হবে, আল্লাহর দেওয়া দেহ নিয়ে থাকতে হবে, আল্লাহর দেওয়া আসমানের বৃষ্টি যদি গ্রহণ করতে হয়, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে যদি বাঁচতে হয়, এই জমিনে যদি থাকতে হয়, তাহলে এক আল্লাহর গোলামি মেনে নিতে হবে, এক আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর একত্ববাদ স্বীকার করতে হবে। আর যদি তুমি স্বীকার না করো, পৃথিবী ছেড়ে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যাবে কোন জায়গায়? আছে কোন জায়গা? আছে কোন জায়গা নাই? যাবেন কোন? এই দুনিয়ার কোন ফকির বাড়ি আবার যদি খেতে দেয়, মাফ করো, আমার বাড়ি যায়, সেকেন্ড বাড়ি গেলেও যদি খেতে দেয়, আমার বাড়ি যায়, তৃতীয় বাড়ি গেলে কেন না কেন কিছু পাওয়া। কিন্তু আমার আপনার আল্লাহ যদি পৃথিবীর থেকে বের করে দেয়, কোথায় যাবে? আর তো কেউ নাই, আর তো কেউ নাই, কার কাছে যাবেন, কোথায় যাবেন? কাজী সচেতন নাগরিক বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে 48 বার বলেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 48 বার বললেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, তাগুতি শক্তির গোলামি করেন, কোরআন বিদ্বেষীদের গোলামি করেন। তার মানে কি? আরে ভাই, বিনা উযুই মিশা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি উযু করে মসজিদে দাঁড়ায় 48 বার বললেন তোমার গোলামি করি, অথচ বাইরে যে তাগুতি শক্তি, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীর গোলামি করলেন। তার মানে কি? আপনি ফরমালিন মুক্ত মুনাফিক। এতে কোনো সন্দেহ নাই বলে ধারণা করা হচ্ছে। কথা বলে কেন? আরে ভাই, একবার বললে ভুল হতে পারে, 2 বার বললে ভুল হতে পারে, 3 বার বললে ভুল হতে পারে, আপনার ব্রেন খারাপ। কিন্তু সেই লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে লোকটা এই কথা 48 বার বলে, এই লোকটা ভুল করে কি করে? কেমনে ভুল করে? এই জন্য আপনাকে বলছি, মসজিদের মধ্যে যে প্রতিশ্রুতিটা আপনাকে দিলেন, মসজিদের বাইরেও সেই প্রতিশ্রুতিটা ঠিক রাখবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? ব্যাচ চাইলে গোলামি করবেন কেন, তার কারণ বলে দিলাম। এবার আসেন, কোথায় কোথায় গোলামি? অর্থনীতিতে গোলামি করা লাগবে কার? রাজনীতিতে গোলামি করা লাগবে কার? সমাজনীতিতে গোলামি করা লাগবে কার? সংস্কৃতিতে গোলামি করা লাগবে কার? শিক্ষানীতিতে গোলামি করা লাগবে কার? পরিবার নীতিতে গোলামি করা লাগবে কার? গোটা জিন্দেগিতে গোলামি করা লাগবে, জোরে বলেন, পরিবারের মধ্যে গোলামি করবেন কার? আল্লাহ। মনে আছে আপনাদের? পরিবারের মধ্যে গোলামি করেন তো? আমার কথা রাগ করেন না, কথাগুলো বুঝবেন। এমন লোক আছে মাহফিলে জোহরের নামাজ পড়ে জামাতে, ওনার বউ আর 18 বছরের মেয়েটা পুকুরে পুরুষের সাথে সাবান দিয়ে গোসল করে জামাতে। তাহলে কি বুঝলাম?
পরিবারে আল্লাহর গোলামি, আমি মসজিদে গোলামি করছি কার? অথচ পরিবারের মধ্যে পর্দা নাই। আমার বউ বেপর্দায় চলে, আমার মেয়ে বেপর্দায় চলে, আমার বৌমা বেপর্দায় চলে, বৌমা বেপর্দায় চলে, বউ বেপর্দায় চলে, সব বেপর্দায় চলে। অথচ আমি মসজিদের মধ্যে গোলামি করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। অথচ পরিবারের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, পরিবারের মধ্যে ফরজ নাই, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই। কথা বলা কেন? আছে না নাই? রাগ করবেন না বাপ। এদেশের মানুষ লক্ষ টাকার বাড়ি বানাতে পারে, কিন্তু মাত্র ২,০০০ টাকা দিয়ে তার টিউবওয়েলটা সুন্দর করে টিন দিয়ে ঘিরে দিতে পারবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, একটু বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এইদিকে একটু মাঝে মাঝে সফর দেবেন, দেখবেন এদিকে প্রত্যেকটা পুকুরের ঘাট একেবারে ছাউনি, পানি পর্যন্ত ছাউনি টিন দিয়ে ঘিরে দেওয়া। প্রত্যেকটা বাড়ির পুকুরের ঘাট ছাউনি দিয়ে ঘিরে দেওয়া, টিউবওয়েল ঘিরে দেওয়া। আপনাদেরকে শিখতে হবে। জামবাগের হাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, প্রত্যেকটা বাড়ি যে জায়গায় পুকুর আছে একদম পুকুরের পানি সহ করে ঢেকে দেওয়া, একদম ঢেকে পর্দা করে দেওয়া, দেখার কোনো সুযোগ নেই। অথচ আমরা বিরাট আল্লাহ বলা, বিরাট নামাজি, বিরাট পর্দাশীল, আমার বাড়ির টিউবওয়েলটাও পর্দা নাই, আমার বাড়ির পুকুরের ঘাটটাতেও কোনো পর্দা নাই। নারী পুরুষ অবাধ মেলামেশা একই সঙ্গে গোসল করছে। কথাটা ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলবো, নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও কিন্তু তেমন ফরজ। পর্দা করাটাও তেমন ফরজ। এই জন্য আপনাদেরকে বলছি, নামাজিরা আপনারা বাড়ির টিউবওয়েলটা সুন্দর করে ঘিরে দিবেন। বাড়ি যদি পুকুরে গোসল করার অভ্যাস থাকে, তাহলে পুকুরের ঘাটটাও পর্দা করে ঢেকে দেবেন। চাইলে পরপুরুষে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে দেখতে পারবে না। আপনাদেরকে একটা কথা শুধু বলে যাই, এদেশের অনেক মানুষ আছে তারা বলে, আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার আত্মা, আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ের না দেখে আমি থাকতে পারি না। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, কলিজা কি ভেতরে থাকে না বাইরে থাকে? ভেতরে না বাইরে? ভেতরে না। এই যে আমার প্রথমে আছে দেহ, এর এই কলিজা, তারপরে রক্ত মাংসের একটা প্রলেপ, এরপরে আছে একটা পাঞ্জাবি, এত কিছুর ভেতরে আমার কলিজা। দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না? তাই আপনি যে বলেন আমার মেয়ে আমার কলিজা, আমার বউ আমার আত্মা, তা আপনার মেয়েকে বউকে পরপুরুষে দেখে কেন? কলিজা তো ভেতরে রাখার জিনিস, এটা তো দেখানোর জিনিস না। কথা না, এটা তো দেখানোর জিনিস না, এটা তো গোপনে রাখার জিনিস, পর্দায় রাখার জিনিস। এর জন্য অবশ্যই আপনারা পর্দাটাকে গুরুত্ব দিবেন, ইনশাআল্লাহ। এবার আসেন, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, চাইলে বলেন তো, পরিবারের মধ্যে গোলামি হবে কার? আর জোরে বলেন কার? চাইলে পর্দাটা ফরজ, এটা কার আদেশ? আরো জোরে বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى। আল্লাহ পাক বলে, হে বনি আদম, আমি কি তোমাদের জন্য তাকওয়া ভীতি পোশাক পাঠাই নাই, যেই পোশাক দিয়ে সুন্দর করে তোমাদের দেহটা আবৃত করা যায়, সুন্দর করে তোমাদের দেহটা ঢেকে রাখা যায়। আল্লাহর জায়গায় বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর জায়গায় রাখতে বলেন, নারীদেরকে ঘরে রাখো, জাহিলি যুগের মতো বিপত্তায় বাইরে বার করো না, নারীদেরকে ঘরে রাখো। এখন এই দুনিয়ার মানুষ প্রশ্ন করতে পারে, হুজুর নারীদেরকে আপনি ঘরে রাখার আদেশ দিলেন, কিন্তু নারীরা কি কলেজ ইউনিভার্সিটিতে যাবে না? নারীরা কি স্কুলে যাবে না, কলেজে যাবে না, মার্কেটে যাবে না, শপিং এ যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। ইসলাম তোমাকে শপিং এ যেতে নিষেধ করে না, ইসলাম তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হতে নিষেধ করে না, ইসলাম তোমাকে বাইরে যেতে নিষেধ করে না। কিন্তু শোনেও বেপর্দায় জাহিলি যুগের মতো না, শালীনতার সঙ্গে হিজাব দিয়ে ঢেকে সুন্দর করে গোটা দেহটা পর্দা দিয়ে ঢেকে সুন্দরভাবে তুমি যাও, ইসলাম তোমাকে নিষেধ করে না। এই জন্য আজকের মাহফিলে আপনারা মনে রাখবেন, পরিবারের মধ্যে আল্লাহর গোলামিটা চালু করতে হবে, পরিবারের সদস্যদেরকেও আল্লাহর গোলামিটা মানাতে হবে, করাতে হবে। এবার আসেন, বলেন তো, অর্থনীতিতে গোলামি করবেন কার? আরো জোরে বলেন কার?
অর্থনীতিতে কি আল্লাহর গোলামি আছে নাকি? আছে? কথা না। কি নামাজি দেখলে মনে হয় ফেরেশতা, অথচ আপনি কোন অফিসে কথা বলবেন? ট্রেন অফিস, ভূমি অফিস, ডিসি অফিস, বিদ্যুৎ অফিস, কোন অফিসে কথা বলবেন? আজকে থেকেই দেখেন অর্থনীতি শেষ, বাংলাদেশের অর্থনীতি শেষ। আপনারা বলবেন হুজুর রাজনীতির কথা বলছেন না, এটা রাজনীতির বক্তব্য না, এটা দেশের দল। আমি দেশের নাগরিক, আমার দেশের ক্ষতি আমি হাসি মুখে মেনে নিতে পারি না। আজকে দেশের ব্যাংকগুলো দেউলিয়া, ইসলামী ব্যাংকের 150 কোটি স্বর্ণ উঠাও। চট্টগ্রামের একটি শাখা থেকে ইসলামী ব্যাংকের 150 কোটি স্বর্ণ উঠাও। এদেশের হলুদ মিডিয়াগুলো কোন হুজুরের কয়টা বউ সব খুঁজে বের করে। সাকিব খান কোন জায়গায় বাচ্চা বলে, ডিম বলে, পরিমণি কোন জায়গায় মা হন, সব জায়গায় এদের কাছে নিউজ আছে। কিন্তু 150 কোটি স্বর্ণ কারা খাইলো এটার নিউজ ওরা বের করতে পারছে না। এখন তোমরা দোষ দিবা হুজুরের খাইছে, পরিচালনা পর্ষদে তো এখন আর হুজুররা নাই, চাইলে খাইছে ভূতে, ভূতে খাইছে। আজকে শেষ, অর্থনীতির অবস্থা দেখেন না বললে এখন মামলা যায়। হাইরে ভাই, রাগ করার কোনো সুযোগ নাই, কিন্তু আমার দেশ, আমার দেশের কল্যাণ, আমার দেশের মঙ্গল এটা আমার দেখা উচিত, আমাদেরকে সমাধান করা উচিত। আজকে কাকে বলে দেশপ্রেম? দেশপ্রেম কাকে বলে? বড় বড় স্লোগান দিত, মিষ্টি মিষ্টি কথা বলতো, দুর্নীতিবাজদের পরাস্ত হয়ে, অথচ আমাদের বড় বুজুর্গ হাজার হাজার কোটি টাকা সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমাদের বুজুর্গ সব অ্যাকাউন্ট জব্দ হয়ে গিয়েছে। এরকম অসংখ্য বুজুর্গ বাংলাদেশে আছে, তাদের প্রত্যেককে যদি কবজা করা হয় এই দেশ আবার সচল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা দুর্নীতিবাজকে আমরাও করতে হবে, কারণ দেশের প্রধানমন্ত্রী সাহসী কণ্ঠ নিয়ে এই বড় একজন কর্মকর্তাকে তার অ্যাকাউন্ট জব্দ করেছে। তার প্রত্যেকটা সম্পত্তি এদেশের টাকা, এদেশের সম্পদ যেমন ফিরিয়ে আনতেছেন, আমরা বলবো শুধুমাত্র 2-1 জনকে ধরলে হবে না, এদেশের প্রত্যেকটা দুর্নীতিবাজকে যারা দেশের সম্পদ পাচার করছে, দেশের অর্থ পাচার করছে, প্রত্যেকটা অর্থ ফিরিয়ে আনতে হবে। কারণ এদেশের 18 কোটি মুসলমানের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা। 18 কোটি মুসলমানের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা। কাজে এদেশের সম্পদ পাচার করলে হবে না। আমার দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি সহজে এই সম্পদগুলো ফিরিয়ে আনেন। এটা আমার দেশের সম্পদ, ঠিক না ঠিক? হাজার হাজার কোটি টাকা আজকে যাচ্ছে কোন জায়গায়? আজকের ব্যাংকগুলোর অবস্থা খারাপ। আজকের ব্যাংকগুলোতে আমরা যখন আগে ব্যাংকে যাইতাম রোজারিতে কোরবানি ঈদে নতুন টাকা কালেকশনের জন্য, আমাদের বলতো হুজুর কত টাকা লাগবে নেন, আর এখন যাচ্ছি একটা বান্ডেল 1000 টাকার একটা বান্ডেল দিতে পারে। কত খারাপ অবস্থা! 1000 টাকার একটা 10 টাকার নোট দিতে পারে না। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নাই। এই জন্য বলবো সব কথা সব জায়গায় বলা যায় না, মনের দুঃখে কথাগুলো এসে যায়। ভাইরে, এই জন্য বলবো চোখ কান খোলা রাখেন। এদেশ আমার, এদেশ আপনার। এই দেশটা স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। এই দেশটাকে ধ্বংস করতে দেওয়া যাবে না। এখনো সচেতন হয়ে যান, সজাগ হয়ে যান, চোখ কান খোলা রাখেন, আল্লাহ কোরআনের প্রতি সরে আসেন। আজকে অর্থনীতিতে যদি আল্লাহর গোলামি থাকতো, কোরআনের আইন যদি আজকে বাংলাদেশে কায়েম থাকতো, চোর চুরি করলে হাত কেটে দাও, আস্তানিকু আস্তানিকু, এই আইন যদি বাংলাদেশে কায়েম থাকতো, চাইলে চোরগুলো দেশের সম্পদ পাচার করতে পারত না। আজকে অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, কোরআনের আইন নাই, যার কারণে আজকে অহরহ জনগণের সম্পদ লুণ্ঠন হয়ে যাচ্ছে। রাগ করার কোনো সুযোগ নাই। সব দলের মানুষের টাকা ব্যাংকে আছে, গাছ আলা খালি একজনের করে না, সবাই করতেছে। কেউ কয় আর কেউ কইতে পারে না।
না পারে শুনতে, না পারে করতে, কিছু করার নাই। এই জন্য বলবো এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহ কোরআনের কাছে সারেন্ডার করেন। অর্থনীতিতে আপনার আইন বাস্তবায়ন করতে হবে, গোলামি চালু করতে হবে। অর্থনীতিতে গোলামি করা লাগবে কার? আরে জোরে বলেন কার? অর্থনীতিতে যদি আমরা গোলামি কায়েম করতে পারি, তাহলে এদেশের সম্পদ সম্পত্তি আমরা বাঁচাইতে পারবো চোরের হাত থেকে। কথা বলেন ঠিক না ঠিক? আর কি করবো? 12:30 বাজে। হ্যাঁ চলবে চলবে, কতক্ষণ চলবে? আমার বাবা জিরা আমার তাই বলেন তো, অর্থনীতিতে গোলামি করা বেকার। আর জোরে বলেন কার? এদেশের মানুষ মনে করে হুজুর এগুলো নিয়ে আপনারা মাথা ঘামান কেন? কিন্তু বিশ্বাস করেন না। শুনে এদেশের জনগণ, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, বোঝানোর চেষ্টা করি। অর্থনীতিতে কি দায়িত্ববান ছিলেন, অর্থনীতিতে কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আপনারা তাকান পেছনের দিকে, যদি পেছনের দিকে তাকান, আপনারা পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট খলিফা ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর সকালবেলায় নাস্তা করতে গেছেন বাড়ি। নাস্তা করতে যাই তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি কিছু টাকা দাও, তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনতে চাই। খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমি এই দেশের প্রেসিডেন্ট হিসেবে যে ভাতা আমি পাই, প্রতি মাসের 1-2 তারিখে এই ভাতাটা তোমার হাতে তুলে দেই। অতিরিক্ত কোন টাকা তোমার বাচ্চাদের কাপড় কেনার জন্য আমার কাছে নাই। খলিফা ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছে টাকা নাই আমি বুঝলাম, কিন্তু তুমি এক কাম করতে পারো। তুমি অর্থমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দিয়ে তুমি 1 মাসের অগ্রিম বেতন নিতে পারো। অগ্রিম বেতন তুমি নিতে পারো। এই বেতন দিয়ে তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনবো। তুমি অর্থ মন্ত্রণালয়ে দরখাস্ত দাও, 1 মাসের অগ্রিম বেতন চাও। এই বেতনটা প্রতি মাসে অল্প অল্প করে তোমার বেতন থেকে পরিশোধ করে দেবে। খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি তো পরামর্শটা খারাপ দাও নাই, নিঃসন্দেহে সুন্দর পরামর্শ। আমি যাচ্ছি অর্থমন্ত্রণালয়ে চলে গেলেন। খলিফা ওমর, অর্থমন্ত্রীর নাম ছিল আবু উবাইদা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু উবাইদা, তুমি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও, 1 মাসের অগ্রিম বেতন দাও। আমি তুমি প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে আমার বেতনটা পরিশোধ করে দিও। আবু উবাইদা ডাক দিয়ে বলে, শোনেন জানেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি 2টা শর্তে। 1 নম্বর শর্ত, ওমর আপনাকে বলতে হবে, লিখিত দিতে হবে, আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, এটা আমারে লিখে দেন। আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আমি আপনাকে 1 মাসের বেতন দিতে পারি, আপনি যে 1 মাস জীবিত থাকবেন, এটা আমারে লিখিত দেন। وما تدري نفس بأي أرض تموت। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন হালতে হবে, দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। মৃত্যুর সময় যখন এসে যায়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যায়, 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা এই দুনিয়ার কারণ নাই। কাজে আমি আগামী 1 মাস জীবিত থাকবো, এটা গ্যারান্টি আমি ওমর দিতে পারবো না। আবু উবাইদা কি বলে, 1 মাসের বেতন যদি আমি তোমারে দেই, আর 6 দিন পরে যদি তুমি মারা যাও, গোলামি কাকে বলে? যেটা জনগণের ট্যাক্সটা করতে হবে। আমি 1 মাসের টাকা আপনাকে দিব, আর আপনি যদি 6 দিন পরে মারা যান, টাকা শোধ করবে কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে এক মিসকিন গেছে রাসূলের কাছে, হুজুর আমাদের একটা উট দেন, একটা ফকির। হুজুর বলতেছে, আমি তোমার সাথে তুমি এক কাম করো, তুমি আমার সাহাবী উসমানের বাড়ি যাও, অনেক গরিব মানুষ, অনেক উট আছে, ওর কাছে যাও, আমার কথা বলো, একটা উট দিবে। মিসকিনটা উসমানের বাড়ি গেছে, যে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে পিঁপড়ায় চাউল খেয়ে চলে যাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে চাউল ছাড়ায় নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? ফকিরটা দেখে মন খারাপ, ফিরে আসছে, হুজুর হবে না, কি হবে না?
আরে যার কাছে পাঠাইছেন ও তো আসছে আরে সেই লোক পিঁপড়ার মুখ থেকে চাউল ছাড়াই না এ আরে উঠে কিনবে বলছে তুমি জানো না আবার যাও গিয়ে দেখে টুকরা টুকরা তুলা উড়ে যাচ্ছে উসমান ধরে 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 বস্তায় ঢুকাচ্ছে এটা দেখে আরো মন খারাপ ও আবার ফিরে গেছে বুঝলো হবে না আপনি অন্য কোনো ঠিকানা রাখবে না তুমি যাই দেখো না ধরে ধরে আবার যাও আবার গেছে যে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই উসমান আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম একটা উট আমি বলেছিলাম হুজুর আমাদের তোমার কাছে পাঠাইছে আল্লাহ রাস্তায় আমি গরিব মানুষ আমার একটা উট দান করো উসমান রাদিয়াল্লাহু তাআলা মিসকিনটার সাথে নিয়ে যার বাড়িতে বড় উটের গোয়াল ছিল উটের গোয়ালের দরজা খুলে দিয়ে বলছে ভাই এই গোয়ালের মধ্যে তোমার জেলে চলে হেঁটে তুমি নিয়ে যাও মিসকিনটা উটের গোয়ালে ঢুকে মাথার মাথায় ঘুরে 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 দেখে বাইরে এসে বলছে একটা পছন্দ হয়েছে কেন বলে গায়ে গোশ নেই গায়ে হালকা গায়ে পাতলা গোশ নেই চিন্তা করেন একা ফকির আমার মধ্যে গায়ে গোশ নেই রাগ হবে কি হবে না উসমান রাদিয়াল্লাহু তাআলা রাখলেন না চোখলেন না উসমান ডাক দিবনে ভাই টেনশন করার কোনো কারণ নাই আমার কাফেলায় 50টা উট গিয়েছে ব্যবসায় কিছুক্ষণের মধ্যে উটগুলো ফিরবে এই উট যদি চুজ না হয় ওই উটগুলো ফিরলে যেটাই চয়েস হয় সেটাই তুমি নিয়ে যেও কিছুক্ষণের মধ্যে 50টা উট ফিরে এলো একটার সাথে একটা একটার সাথে একটা একটার সাথে একটা সেকেন্ড সেকেন্ড বাধা 50টা উট স্বাস্থ্যবান উট একটার সাথে একটা সিরিয়াল মেইনটেইন করে এসেছে এবার হযরত ওসমান ডাক দিয়ে বলে মিসকিন তোমার কোন উটটা চয়েস হয় আল্লাহর বান্দা গোলাম ফকির মিসকিন ডাক দিয়ে বলে ওসমান প্রথম উটের দড়িটা খুলে আমারে দিলে চলবে আল্লাহর বান্দা ওসমান মিস্টার রাখালকে ডাক দিয়ে বলে আমার রাখাল ওই 50টা উটের ভিতর থেকে প্রথম উটের দড়িটা খুলে এই মিসকিনটার হাতে দিয়ে দাও প্রথম উটের দড়ি খুলে মিসকিনটার হাতে যখন দিয়ে দিল মিসকিনটা যখন এই উটটা নিয়ে চলে যাচ্ছে এই 50টা উট এত দূর থেকে এই প্রথম উটের অনুসরণ অনুকরণ ইত্তেবা করে পিস 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 আসছে এই উটটা এখন ডান দিকে চলে যাচ্ছে 49টা উট মনে করেছে আমাদের মনে হয় ডান দিকে যাওয়া লাগবে 49টা উট ভুলবশত ওই ফকিরটার পিছন ধরেছে যেই পিছন ধরেছে সঙ্গে সঙ্গে 50টাকে ফকির পিছনে তাকায় দেখে 50টা দেখি সে দড়ি ছেড়ে দিল উসমান কয় দেখ দাঁড়া 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 তোমরা কি বল কয় না আমার একটা উট দাবি ছিল উটের গোয়াল খুলে দিয়েছে চয়েস হয় নাই এখন 50টা আসছে প্রথমটা চয়েস করছি নিয়ে যাচ্ছি এরপরে পিছন দিকে তাকায় দেখি 49টা সহ 50টা নিশ্চয়ই কোনো কারণ আছে আমার দরকার নাই উসমান বলছে কোনো কারণ নাই আমি যখন তোমাদের প্রথম উটটা দিছি আমার 49টা ভুলবশত মনে করছে আমাদের মনে হয় ওর পিছনে যাওয়া লাগবে কিন্তু শোনো আমার 49টা উট যেহেতু ভুলবশত তোমার পিছনে ধরেছে যাও আল্লাহ হস্তে মাছরানা সহ 50টা উট আমি তোমাকে দান করে দিলাম 50টা উট দান করে দিলাম এখন প্রশ্ন একটা যেই লোকটা 50টা উট দান করলো এই লোকটা পিঁপড়ার মুখ থেকে চাউল ছাড়ালো কেন প্রশ্ন জবাব এই চাউলটা ছিল জনগণের চাউল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী এই চাউলটা ছিল জনগণের চাউল উসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছিলেন আমার মন্ত্রিত্ব থাকাকালীন আমার দায়িত্ব থাকাকালীন জনগণের চাউল যদি পিঁপড়ায় খেয়ে নেয় আমি উসমান কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়ানো লাগবে আমি জালেম শাসকের কাতারে দাঁড়িয়ে যাব কারণ এটা জনগণের চাউল এই জন্য পিঁপড়ার মুখ থেকে চাউলগুলো ছাড়াই নিছে কারণ আল্লাহ দরবারে আমাকে আসামির কাতারে দাঁড়ানো লাগবে কারণ এটা জনগণের খাদ্য ছিল একটা পিঁপড়াকে জনগণের চাউল খেতে দেবেন কি অর্থমন্ত্রী ছিল খাদ্যমন্ত্রী ছিল উসমান কি অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা
গোলামি কাকে বলে? আর আমরা অর্থমন্ত্রী, আমরা আল্লাহ গোলামি করি। খাইতে খাইতে ব্রিজ কারবার চোখ খেয়ে বেড়ায়, হজমি বলিও লাগে না। ঠিক আছে না? হজমি বলিও লাগে না। আল্লাহ গোলামি কাকে বলে? কোথায় কথা বলে যায়নি, আর বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নয়, শুধু সংক্ষেপে বোঝায় যায়। আল্লাহ পাক বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের আদেশ আমার গোলামি করার কারণ নয়, তোমার রবের আদেশ তার গোলামি করার কারণ নয়। চাইলে সব ক্ষেত্রে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, পরিবার নীতি, গোটা জিন্দেগিতে গোলামি করা লাগবে কার? মনে থাকবেন ইনশাআল্লাহ। ব্যাস, এই শব্দ নিয়ে আলোচনা নাই। এবার আছেন দ্বিতীয় পয়েন্ট। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর আদেশ, আল্লাহ পাক বলেন পিতামাতার সঙ্গে সদাচরণ করো। শুনে নেন মুসলমানরা, 2 নম্বর আল্লাহ পাকের আদেশ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। এই মাহফিলে জনগণ এবার প্রশ্ন করতে পারেন, হুজুর পিতামাতা কারা? শুনে নেন, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে যায়, পিতামাতা আওয়াজ আজকের ভালো লাগে না, কারণ পিতামাতার আওয়াজ শুনলে আমাদের আজকের মনটা ভালো লাগে না। কিন্তু শুনে নেন, বাস্তব ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলে যায়। পিতামাতা হলো তারা, এই পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করে যারা। পিতামাতা তারা, এই পৃথিবীতে সবচেয়ে আপনার যারা যন্ত্রণা সহ্য করে তারা। একটু আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, মায়ের মতো ভালোবাসা ফুফু বাসতে পারে না, ফুফুর ভালোবাসা মায়ের মতো হয় না, নানির ভালোবাসা মায়ের মতো হয় না, খালার ভালোবাসা মায়ের মতো হয় না, শাশির ভালোবাসা মায়ের মতো হয় না। মায়ের ভালোবাসা কত গভীর, মায়ের ভালোবাসা কত গভীর, নির্ভেজাল বিশুদ্ধ ভালোবাসা। আমি একটু তথ্য আপনাদেরকে দিতে চাই, শোনেন। আপনি যেদিন থেকে গর্ভে আসলেন, তোমার মা কত কষ্ট যন্ত্রণা করে তোমাকে গর্ভে ধারণ করলো। গর্ভে ধারণ করলো একটা ইট কারণ পেটের মধ্যে যদি বেঁধে দেয়, 24টা ঘন্টা একটা মানুষ একটা পেটে বেঁধে নিয়ে খাইতে দাইতে ঘুমাইতে চলতে ফিরতে পারে না। কিন্তু তোমার মা 24টা মা, তোমার মা 9 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। 9 মাস 10 দিন তোমাকে গর্ভে নিয়ে খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা সবকিছু করেছে তোমার মা। কত কষ্ট করে 9 মাস 10 দিন পরে তুমি দুনিয়ার বুকে আসলে। দুনিয়ার বুকে আসার পরে তোমার মা জন্মের থেকে 24 মাস পর্যন্ত তোমাকে বুকের তাজা দুধ খাওয়াবে। কত কষ্ট করে বুকের তাজা দুধ খাওয়া তোমার মানুষ করলো তোমার মা। একটু চিন্তা করে ইমান করে জবাব, মা কি জিনিস? আজকে অনেক মায়ের মাথা ব্যথা, হাঁটু ব্যথা, আজকে অনেক মায়ের হাড় ক্ষয়, মাজা ক্ষয়। অনেক মানুষের, অনেক ছেলে আছে ঔষধ কিনে দিতে পারে না, ঔষধ কিনতে বললে দেয় না। আজকে মায়ের হাত খরচ দেয় না, বাবার হাত খরচ দেয় না। কিন্তু তোমার মা 720 দিন 24টা মাস যদি আপনি গুণ দেন, তাইলে 720 দিন তোমার মা তোমাকে দুধ খাওয়াইছে। এবার আসেন, ও দুনিয়ার মানুষ, একটা সন্তান যদি 720 দিন হয়, এইবার আসেন 720 গুণ 5, তাইলে যদি কারো 5টা সন্তান হয়, তাইলে 3600 দিন দুধ খাওয়াইছে তোমার মা। 5টা সন্তানকে কয় দিন? 3600 দিন দুধ খাওয়াইছে তোমার মা। কথায় 3600 দিন তোমার মা তোমাদের 5 ভাই বোনকে দুধ খাওয়াইছে। এরপরে আসেন 720 গুণ 8, যদি কারো 8টা সন্তান থাকে, তাহলে 5760 দিন দুধ খাওয়াইছে আপনার মা। শোনেন সন্তানেরা, 8টা সন্তানের মা 5760 দিন দুধ খাওয়াইছে 8টা সন্তানকে। ওই মায়ের শরীরে কিছু থাকে না, ওই মায়ের হাড় খড়, মাজা খড় পুজো হয়ে যায়, হাঁটু যন্ত্রণা, মাজা যন্ত্রণা। তোমাদেরকে দুধ খাওয়াই খাওয়াই তার দেহে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তোমার মা
তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো। শুধু কি তাই? একটু বুকে হাত দেন না। জন্মের থেকে 5 বছর, জন্মের থেকে 5 বছর, 365 গুণ 5, 1825 দিন, সর্বনিম্ন 1825 দিন তোমার প্রস্রাব পায়খানার কাঁথা পরিষ্কার করেছে তোমার মা। শুনলে আজকে আমাদের মানুষ জন্মের থেকে 5 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানার কাঁথা 2 হাত দিয়ে কসলে কসলে হয়েছে 1825 দিন তোমার মা। অথচ আজ তোমার মা বিছানায় পড়েছে মাত্র 1 মাস। তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা ধুয়ে দিতে? মাত্র 30 দিন। তোমার মা মাত্র 2 মাস পড়ে আছে বিছানায়। তুমি কি পারো না তোমার মায়ের কাপড়গুলো পরিষ্কার করে দিতে? তোমার মা তো তোমাকে 1825 দিন তোমার প্রস্রাবের পায়খানা পরিষ্কার করে দিল। এটা তো আমি সর্বনিম্ন বললাম। এমন সন্তান আছে 18-20 বছর বয়সে এখনো মা কাপড় কাছে, কথা বলা যায়, এখনো মা কাপড় ধুয়ে দেয়। যদি তোমার মা তোমার কাপড় চোপড় 20-25 বছর পর্যন্ত পরিষ্কার করলো, আজকে মাত্র 2 মাস তোমার মা পড়ে আছে, তুমি কি পারো না তোমার মায়ের কাপড়গুলো ধুয়ে দিতে? তোমার মায়ের হাঁটু ব্যথা, মাথা ব্যথা, তুমি কি পারো না আধা ঘন্টা তোমার মায়ের মাথাটা একটু টিপে দিতে, হাঁটুটা একটু ম্যাসাজ করে দিতে? তোমার জন্যই তো তোমার মায়ের হাড় খাওয়া, তোমার জন্যই তো তোমার মায়ের আজকের মাথা ব্যথা। তুমি কি পারো না তোমার মায়ের শরীরটা একটু টিপে টিপে দিতে? পারো না? দেখো না তোমার বাবা দিকে, তোমার বাবা একই লুঙ্গি একই ছেঁড়া জামা গায়ে দিয়ে 5টা ঈদ চালাইছে, 5 ঈদ একই জামা গায়ে দিয়ে 5 ঈদ। অথচ তোমাকে প্রতিদিন ঈদে নতুন জামা কিনে দিয়েছে, তোমাকে ভালো কলেজে ইউনিভার্সিটিতে পড়াইছে, তোমার ড্রাইভিং ফোন কিনে দিয়েছে, তোমাকে পালসার এফআসি এক্সেট মোটরসাইকেল কিনে দিয়েছে। তার কষ্ট করা হাত ভাঙা পরিশ্রম করা টাকা দিয়ে আজকে সেই বাবা পড়ে আছে, বার্ধক্যে উপনীত হয়েছে। তুমি কি পারো সেই বাবাকে সপ্তাহে 500 টাকা হাত খরচ বা 200 টাকা হাত খরচ দিবে? তোমার বাবারও তো গমদারি মেট্রো ছাড়া লাগে, তোমার বাবারও তো একটু গমদারি সাইজ করা লাগে। তুমি কি পারো না সপ্তাহে 100 টাকা তোমার বাবার হাতে হাত খরচ দিতে? তোমার বাবা মায়ের একটু পান খাওয়ার অভ্যাস আছে, দাও না 200 টাকা সপ্তাহে হাটের দিন তোমার বাবা বাজারে যায়। তোমার জন্যই তো সবকিছু বলছে তোমার বাবা। আল্লাহ কন্যার দিবেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই মাহফিলের জনগণ শুনেন, আল্লাহ পাক যে দুটো আদেশ দিয়েছেন, 1 নম্বর তার ইবাদত করা, 2 নম্বর পিতামাতার সঙ্গে সদাচরণ করা। শুনেন আগের মানুষ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করাটাও ফরজ। এমন মানুষ আছে নামাজ নিচ্ছে না, রোজা নিচ্ছে না, হজ নিচ্ছে না, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। 5টা সন্তান তারপরেও মা ভিক্ষা করে বেড়ায়, 3টে সন্তান তারপরে বাবা ভিক্ষা করে বেড়ায়। আমার কথায় রাগ করবেন না, আমার দেখার দৃষ্টিকোণ থেকে মিনিমাম 2-5 কোটি টাকার মালিক, 2টো সন্তান তার বৃদ্ধ সন্তান, একটা সন্তান সরকারি চাকরি করে, আর একটা সন্তান বিভিন্ন ব্যবসা করে মিনিমাম 5 থেকে 10 কোটি টাকার মালিক। আমার দেখা দৃষ্টিতে কিছুদিন আগে আমারে দেখা হয়েছে, আমারে কাঁদতেছে আর বলছে, বাবা তুমি একটু কোনো কায়দায় আমার একটা বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দাও। আমি চিন্তা করলাম, আল্লাহ, একটা ছেলে 8-10 কোটি টাকার মালিক, আর একটা ছেলে সরকারি চাকরি করে, এই মাস যদি বয়স্ক ভাতার কাম লাগে, যে আর মানুষ যাবে কোন জায়গায়?
আশ্চর্য হয়ে যাবে। শাশুড়ি অসুস্থ হলে ফলের দোকান শ্বশুর বাড়ি চলে না, শাশুড়ি অসুস্থ হলে ঔষধের ফার্মেসি শ্বশুর বাড়ি চলে না। অথচ মা কাশতে কাশতে গাল দিয়ে রক্ত বেরোয়, ব্যবসা বাণিজ্য এত খারাপ। তোমার অসুখ হলে, তোমার শরীর খারাপ হলে, তোমার মা কত কষ্ট করে তোমাকে চিকিৎসা করেছে, তোমার বাবা কত কষ্ট করে হাওলা পাওলা ধার করে তোমার মায়ের গহনা বিক্রি করে তোমাকে চিকিৎসা করেছে। আর আজকে তোমার মা অসুস্থ, তুমি মায়ের চিকিৎসা করো না। মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় একজন অথবা উভয় যদি পড়ে, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয় যদি পড়ে, তাদের আচার আচরণের কারণে তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলবা না। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত তাদের সঙ্গে তুমি বিরক্তির কারণে ব্যবহার করবা না। কারণ মনে রাখবেন, ছোট্ট বাচ্চারা যেমন বারবার একই প্রশ্ন বারবার করে, বারবার দুষ্টুমি করে, মানুষের যখন সাপের উঠতে বয়স চলে যায়, মানুষের ব্রেন ঠিক থাকে না, একই প্রশ্ন বারবার করে। ছেলে বাড়ি এসে, বাবা তুই ভালোভাবে ছিলি তো? হ্যাঁ। আবার চলে যায়। কিছুক্ষণ পরে এসে, আব্বা তুই ভালোভাবে খাইছিলি তো? হ্যাঁ। ঢাকার থেকে বাড়ি এসেছে, বাপের বয়স 65, এখন আবার ঘরে চলে গিয়েছি। আবার কিছুক্ষণ পরে পাক দিয়ে যে, আব্বা তুই এমনি সুস্থ ছিলি তো? একই জিনিস ঘুরে ফেরে এসে আবার প্রশ্ন করে। কিন্তু অনেক ছেলে বিরক্তি প্রকাশ করে, কোন শব্দ পর্যন্ত বলা যাবে না, ওরা ব্যবহার হওয়া ধমক দিয়ে কথা বলা যাবে না। একটা কাঁচের গ্লাস কয় টাকা দাম? 100 টাকা হোক, 200 টাকা ধরলাম। অনেক সময় তোমার বাবা তোমার মায়ের বয়স বেশি, একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে গিয়েছে, এমন ধমক দেয় মাকে বাবাকে, মায়ের কলিজাটা যেন বের হয়ে যায়। একটা কাছের গ্লাস, একটা কাছের জল, তাই বলে তুমি তোমার মাকে বাবাকে এত বড় গালি দিলে? অনেক সময় দেখা যায় মা আগে মারা যায়, বাবা নিজে থেকে আর বিশালি করে না, বাবা বয়স 70, মা মারা গেছে। দেখা যায় এখন বয়সকালীদেরকে সঙ্গী সাথী লাগে। এখন সঙ্গী সাথী বয়সকালী 70-80 বছরের মানুষদের সঙ্গী সাথী হলো নাতি পুতা। এমন অনেক বৌমা আছে বাংলাদেশে, দেখবেন অনেক নাতি পুতারে ও দাদা, ও দাদু ভাই, ও দাদি ভাই, ও আপা, এরকম করে কোলে তুলে বারবার সুমা খাইতে যায়। কারণ তার স্ত্রী নাই, সঙ্গী নাই, এখন তার সঙ্গী নাতি পুতারে এটি বারবার ধরে সুমা খাইতে যায়, কাছে নিতে চায়, গল্প করতে চায়। অনেক বৌমারা এসে ধমক দেয়, আপনি বুঝেন না, আপনার কাছে যেতে চায় না, কথা বলেন, আপনার কাছে যেতে চাই না, আবার ডিস্টার্ব করবেন কেন, কান্দান কেন? হ্যাঁ, কি ধমকটা দেয়! আস্তাগফিরুল্লাহ ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবেন না। শুনেন, আপনাদেরকে বলা যায়, মা বাবার দোয়া যেমন বিদ্যুতের গতিতে কবুল হয়, মা বাবার অভিশাপটাও কিন্তু বিদ্যুতের গতিতে কবুল হয়। ভালো দোয়াটাও যেমন কবুল হয়, খারাপ দোয়াটাও কবুল হয়। শোনেন, আজকে একটা হাদিস শোনায়, বুখারী সহিহ মুসলিম। বনি ইসরাইলের একটা ভালো মানুষ ছিল, খুব ভালো আল্লাহ ওয়ালা খোদাভীরু। এলাকার মানুষ তার কাছে পরামর্শ নিত, দোয়া চাইত। এত আল্লাহ ওয়ালা নামি দামি মানুষ, নির্জনে তিনি খবর নিয়েছিলেন, আল্লাহর ইবাদতে এত মশগুল ছিলেন, দিন দুনিয়ার খেয়াল রাখতেন না, খুব আল্লাহ ওয়ালা ফরজগার। এই লোকটার নাম ছিল জুরাইজ। বুখারীতে এসেছে, মুসলিম শরীফে অসংখ্য হাদিসে এসেছে হাদিসটা। জুরাইজ একবার তিনি নামাজ পড়তেছিলেন, তার মা ডেকেছেন, বাবা জুরাইজ, জুরাইজ, জুরাইজ। কিন্তু জুরাইজ নামাজ পড়ছিল। তিনি নামাজ ভেঙে উত্তর দিবেন নাকি নামাজ দাঁড়াবেন,
আসলে উনি একটা টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলেন যে মায়ের ডাকে সাড়া দেব, আবার এদিকে আমি নামাজ পড়ছি, আল্লাহর গোলামি করছি, নামাজ পড়ছি আল্লাহর আদেশের গোলামি, নামাজ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। এখন মায়ের ডাকে সাড়া দিতে পারে না, জুরাইজ নামাজ পড়ছিল। জুরাইজকে না পেয়ে বিরক্তি প্রকাশ করে এই মা বাড়ির দরজার কাছে দাঁড়ায়া বাইরে দাঁড়ায় অভিশাপ দিয়ে দিলেন, আল্লাহ আমি মা দোয়া করি আমার জুরাইজ বেবিচারী মহিলার মুখ না দেখে যেন ওর মৃত্যু না হয়। বেবিচারী পতিতা বেশ্যা এমন একজন মহিলার মুখোমুখি না হয়ে যেন ওর মরণ না হয়। ওই যে মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা রাগ করে অভিশাপ দিছে। সম্মানিত ভালো, এই কথার প্রচার হয়ে গেল গোটা এলাকায়। এলাকার মানুষ এই কথার জের ধরে জুরাইজকে বলতো, হেয় প্রতিপন্ন করতো, কটাক্ষ করতো, ব্যঙ্গ করতো, জুরাইজকে অপমান করতো। তার মা তাকে অভিশাপ দিয়েছে এটা নিয়ে তাকে ব্যঙ্গ করতো, তার মানহানি করার চেষ্টা করতো। একটা পর্যায়ে ওই এলাকায় একটা পতিতা ছিল, সুন্দরী নারী। এই লোকটা দেহ ব্যবসায়ী, বিভিন্ন এত সুন্দরী এবং মহিলা, তিনি খুব জিদি অহংকারী ছিলেন। তার কাছে ধারণা আমার রূপে সবাই, জাদুতে সবাইকে বশ করতে পারি। এই বদকার নারী এলাকার কিছু বদকার মানুষদের সাথে কন্ট্যাক্ট করে বলে, শোনো আমি জুরাইজকে অপমান করতে পারি, আমার ফাঁদে ফেলে এই জুরাইজকে আমি তাকে বশ করে আমি তাকে মানহানি করতে পারি। এলাকার বদকার মানুষদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই মহিলা রাতের অন্ধকারে জুরাইজের ঘরে প্রবেশ করলো। জুরাইজকে বিভিন্ন প্রবণতা দেখায়, আসিয়ারা দিয়ে, গর্ত দিয়ে, কথাবার্তা দিয়ে, গান দিয়ে, ইশারা দিয়ে, হাততালি দিয়ে, তুলি দিয়ে বিভিন্ন কায়দায় কটপাট করার চেষ্টা করলো সুন্দরী নারী। কিন্তু কোন কায়দায় জুরাইজ তার দিকে মাথা উঁচু করে তাকালো না। এই মহিলা চিন্তা করলো, আরে কত পুরুষ, কত মানুষ দেখেছি আমার রূপের কাছে সারেন্ডার, আমার রূপের জাদুতে বশ, কিন্তু এই জুরাইজ তো আমার কাছে কোনো রকম সারেন্ডার করে না। নিঃসন্দেহে আল্লাহ ভীরু, খোদা ভীরু একজন মানুষ। এই ইমান তো নষ্ট করতে পারলাম না, কলঙ্কের কালিমা লাগাইতে পারলাম না। কি করা যায়? অন্য কায়দায় কলঙ্কিত করবে। কি কায়দায়? এই দুশ্চরিত্রবান মহিলা এক রাখালের সঙ্গে অবৈধ রিলেশন করে গর্ভবতী হয়ে গেল। একটা পর্যায়ে গর্ভপাত করলো, সন্তান জন্ম নিল। এই দুশ্চরিত্রবান মহিলা গোটা এলাকায় প্রচার করলো, আমার সন্তানের বাবা জুরাইজ। সারা এলাকায় প্রচার করছে সন্তানের বাবা জুরাইজ। অপপ্রচার শুরু করলো। এইবার এলাকার মানুষ এসে জুরাইজকে মারধর শুরু করছে, জুরাইজের বাড়ি ভাঙচুর করা শুরু করছে, জুরাইজের বাড়ি ভাঙচুর, জুরাইজকে মারধর শুরু করেছে। জুরাইজ বলছে, ব্যাপার কি, তোমরা আমাকে মারছো কেন, আমাকে ধরছো কেন, আমাকে অপরাধ? বলছে, তুমি জানো না তুমি আমাকে গর্ভপাত বানাইছো, তোমার অবৈধ বাচ্চাকে জন্ম দিয়েছো, তুমি জানো না তোমার একটা সন্তান হয়েছে ওই দুশ্চরিত্রবান মহিলার জন্মের থেকে তোমার সন্তান? বলছে, না আমি এই বিষয়ে কিছুই জানি না, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, এটা আমি করি নাই। তো কিন্তু এলাকার মানুষ শুনছে না, তারপর জুরাইজকে আঘাত করছে, ওর বাড়ি ভাঙতেছে। এবার জুরাইজ বলতেছে, শোনো আমি তোমাদেরকে একটি বিচার দেই, শোনো তোমরা ওই মহিলাকে এবং ওই বাচ্চাকে এক জায়গায় করো, এলাকার সকল মানুষকে একত্রিত করো। এলাকার মানুষকে একত্রিত করা হলো, ওই বদকার মহিলা এবং ছোট্ট মাসুম বাচ্চাকে একত্রিত করা হলো। এবার জুরাইজের সামনে যখন হাজির করা হলো, জুরাইজ বলছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় পড়ে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ তুমি সবকিছুর মালিক, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, তুমি তো জানো আমি কি জিনিস, আমি এই পাপের সাথে সম্পৃক্ত না, আল্লাহ তুমি আই বিচার করো। সিজদা থেকে মাথা উঠে সালাম ফিরিয়ে এবার বলতেছে, ছোট্ট মাসুম বাচ্চা কথা বলতে পারে না, ঠিক মতো বসতে পারে না। জুরাইজ বলতেছে, বাবা সত্যি বলো তোমার বাবা কে? তখন এই ছোট্ট মাসুম বাচ্চা বলছে, আমার বাবা অনেক রাখাল। চিৎকার করে না, সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা বলছে, আমার বাবা অনেক রাখাল। জবান খুলে সত্য সাক্ষ্য দিয়ে দিল জুরাইজের পক্ষে। ভাই আমার, এই ঘটনাটা বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে। আমি আপনাদেরকে শোনালাম মায়ের অভিশাপের কারণে ওই যে মায়ের ডাকে সাড়া দেয় নাই,
মা মনের কষ্টে যে আমার ছেলে আমার ডাক শুনলো না, মনের কষ্টে বলেছে আল্লাহ ও যেন বেবিচারী মহিলার মুখোমুখি না হয়ে ওর মৃত্যু যেন না হয়। ওই যে দোয়া করছে, আজকে দুশ্চরিত্র বানেরা ওই বেবিচারীর মুখোমুখি হলো সামনাসামনি, আল্লাহ তাকে নেইবেন সত্য সুচরিত্রবান হিসেবে পরিচয় দিয়ে দিলেন, কিন্তু মায়ের অভিশাপের কারণে মুখোমুখি হতে হলো। এই জন্য বলবো, মা যারা আছেন আপনারাও সন্তানদেরকে শয়তান এটা ওরা অভিশাপ দিবেন না। ও মা, আপনাদেরকে বলছি মুখ দিয়ে যেটাই বেরোবে আল্লাহ কিন্তু কবুল করে নেবে। আর আপনাদেরকেও বলছি এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার মা বাবার সাথে করবেন না, মা বাবা আপনার বিরুদ্ধে নারাজ হয়ে যায়। শোনেন, মা বাবার সম্মান ইসলাম এত বেশি দিয়েছে, এত বেশি দিয়েছে, এত বেশি সম্মান দিয়েছে ইসলাম। আরে ইসলাম এত বেশি সম্মান দিয়েছে, মানে বলেছে যদি ফরজ নামাজ এবং ফজরের সুন্নাত, আবার বলছি ফরজ নামাজ এবং ফজরের সুন্নাত ব্যতীত যে কোনো